او جانے والے حاجی جب جب تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دیدار میں جب آئے روضہ کی سبز گنبد دیدار میں جب آئے روضہ کی سبز گنبد روضہ کی سبز گنبد اس وقت تو بے قصوں کا ایک بار نام لینا اس وقت تو بے قصوں کا ایک بار نام لینا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا یہ شہر مصطفیٰ ہے بس یہ ادب کی جا ہے یہ شہر مصطفیٰ ہے بس یہ ادب کی جا ہے بس یہ ادب کی جا ہے آنکھیں بچھا بچھا کر آنکھیں بچھا بچھا کر بابو سلام جانا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا ہو سامنے تمہاری محبوب جلوہ گر ہے ہو سامنے تمہاری محبوب جلوہ گر ہے محبوب جلوہ گر ہے سر کو جھکا جھکا کے سر کو جھکا جھکا کے ان کو سلام دینا سر کو جھکا جھکا کے ان کو سلام دینا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا آقا میرے خبر لو میں ہوں غلام تیرا آقا میرے خبر لو میں ہوں غلام تیرا میں ہوں غلام تیرا چوکٹ پہ تیرے گر کر چوکٹ پہ تیرے گر کر مر جائیے دیوانہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا او جانے والے حاجی او جانے والے حاجی جب جب تم مدینہ دربار مصطفیٰ میں میرا موت و حیات میری دونوں تیرے لیے ہیں موت و حیات میری دونوں تیرے لیے ہیں
जब मेरी मौत आए, जब मेरी मौत आए तो हो सामने मदीना, दरबारे मुस्तफा में मेरे সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন সবাই আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। মাহফিলের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন একে অপরকে সবাইকে বিরত করতেছি। এখন কি আপনারা শান্তি? এখন তো বৃষ্টি আজকে আর লড়বেন না। আমি আর ওয়াজে যাচ্ছি না, তবে আমাকে দাওয়াত দিলে বিপদ একটা আছে। আমার ভাইয়া কিন্তু আমার জন্য, আমার এতিমের জন্য পাগল। খেয়াল রাখবেন, আমাকে দাওয়াত না দেওয়ার জন্য বলে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ বলবেন না। মিডিয়ার মধ্যে সারা বিশ্বে চড়াই পড়ছে এটা। আমি যখন এবার আবুধাবিতে যখন ওয়াজ করতেছিলাম আবিরের মধ্যে, ওরা আমাকে আপনারা আমার ওই এটা দেখাচ্ছে, মারহাবা বলেন না। আল্লাহ কবুল করুক। যেই জন সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ দাওয়াতে ইমানি বাংলাদেশের নাম দিয়ে যিনি সুন্নিয়তের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, আমিন বলেন না। এই বয়সের মধ্যে এটা এত খেলার ব্যাপার নয়। আল্লাহ खुदा जिसको देता है सब पर फार के देता है, ठीक ना। खुदा जब हुस्न देता है तो नजाकत आ ही जाती है। सुबहानाल्लाह बोलेन ना। नबीर इश्कार प्रेमेर मध्य मजा ना साजा, आरो जोरे बोलते होबे। के बोलছে যে আগে সাজা বুক করতে হয় তারপর মিলে মজা। সুবহানাল্লাহ বলেন না। যত যুগ इश्क में होता है वो जफा ही नहीं। जोर बोलो ना सुबहानाल्लाह। আজকে 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 ঠিক না। বুড়ো বুড়ো বাবারা মুখে হাসি উঠে গেছে। প্রেমের মধ্যে সাজানা মজা বললাম যে, প্রেমের মধ্যে সাজানা মজা। আরে বাবা সাজা, প্রেমের সাজা যে বুক করতে পারে সেই পায় মজা, ঠিক না। আপনি যদি অ্যাসিডের মধ্যে জ্বালা ফুরাও না করে বিস্কিটকে হার বানাইতে পারবেন? কথা বলতে হবে। অ্যাসিডের মধ্যে জ্বালিয়ে ফুরিয়ে মাস্তুরের বাড়ি, ঠিক না। আর শ্রেণীর আঘাত দিতে হবে, তারপর এটা ফুটে উঠে গলায় পড়ার সুযোগ হয়, ঠিক কিনা। যত যুগ ইশক মে হোতা হে वो जफा ही नहीं, सतम न हो तू मोहब्बत में तू मजा ही नहीं। একটু বৃষ্টি দিয়ে 9 ঘন্টা পীর মুফতি তাহিরি সাহেবকে আনতে দেরি হওয়া, এটাও খোদার খেলা। বৃষ্টি দিয়ে আপনার থেকে ভিজায়ে ভিজাতের ফাড়ের উপর বসা, এটাও খোদার খেলা। সুবহানাল্লাহ। আজকে মজা করে বসবেন, অন্তর খুলে ওয়াজ শুনবেন, আমিন বলেন না। আমি আমার বিষয়ে একটা পাঠ ধরেছিলাম, ঠিক না। 1 ঘন্টা বক্তব্য রেখে আপনাদেরকে বসাইতে সুযোগ, এখন তো নিজে নিজে বসে যাচ্ছেন। অনর্থক আমি কষ্টটা করে জামাটা ভিজাই ফেললাম। আল্লাহ কবুল করুক। এরকম যতদিন আমার তাহিরি ভাই বেঁচে থাকবে ততদিন নয়, আল্লাহ কবরেও আল্লাহ তাকে সেই শান দান করুক। আরো জোরে বলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের শান কবরেও আছে না নাই? আরে বাবারে, কি আপনারা কি আমি মিথ্যা বলছি মনে হচ্ছে? মনে হয় আলা হযরত ইন্তেকালের পূর্বে এলান দিলেন, আমরা যেভাবে পৃথিবীতে নাচ করেছি মুস্তাফার জন্য, আমরা কবরেও সে নাচ করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কবর গাজিয়াদিনে মিল্লাত হযরত আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, মাথার উপরে এক নেজা খোলা আছে না নাই? কেন? মামলা কি? আমার মাহবুব নবী আমার কবরে আসবে আর আমি শুয়ে শুয়ে আমার নবীকে সালাম দেব, এটা হতে পারে না। এক নেজা উঁচু করে দাও, দাঁড়িয়ে আমার নবীকে ইয়া নবী সালাম বলবো, ঠিক কিনা বাবারা। আবার সন্তান জন্ম দেওয়ার আগে আমি রেখে গেলাম, তাই হিসাবে খুব তাড়াহুড়ো করতে লাগলাম নামটা। সন্তান যখন আপনার জন্ম দেবে, ডান কানের মধ্যে আজান, ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে ইকামত।
ভালো করে ধৌত করে আঙ্গুলটা সর্বপ্রথম মধু ডুব দিয়ে একটু করে গালের মধ্যে দিয়ে দেওয়া, সাথে বিসমিল্লাহ করে রেখে সাথে একটা সুন্দর অর্থবহ নাম দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জল্টু নয়, ফল্টু নয়, বল্টু নয়, ডগ নয়, আমদামি করে নাম নয়, সুন্দর দেখে একটা নাম দেওয়া। কাল কিয়ামতের ময়দানে যদি হযরতে মরিয়মের কারণে ইয়া মরিয়ম মুনিবের পক্ষ থেকে ডাক পড়বে, সুবহানাল্লাহ বলেন না, লক্ষ লক্ষ মরিয়ম নামদারি জান্নাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মামলা কি হবে? আমার নবী একটু মুস্কি হাসি দিয়ে বললেন, অর্থবহ একটি সুন্দর নাম, যে উম্মতের সাথে আমি মুস্তাফার নাম থাকবে, আমার আওলাদের নাম থাকবে, আমার পড়োশীর নাম থাকবে, আমার সাহাবীর নাম থাকবে, আমার নেক দোস্তের নাম থাকবে, গৌসুল আজমের নামে নামই হবে। আমি রাসূল বললাম, শেষ পর্যন্ত নাম দিয়ে আমি কাম বানিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জিন্দাবাদ। ওকে চিনেন তো? কিনলে নাড়া দিছে জানেন আপনারা? ওর পপকর্নটা একটু ক্রয় করে নিতে, কারণ ও ব্যবসা করে, ও হাত পাতে না, কারো কাছে ভিক্ষা করে না। করে আপনারা নিজে না খেলেও কারোর জন্য একটা দান করে হলে দিয়েন, পারলে একটা নিয়ে যাইয়েন। ওখানে আটা না দশানা যদি পায়, ওর মা, ওর ভাই, ওর বোন ওরা খায়। কারণ পটিয়ার জমিনে এমন কোন মাহফিল আমি পাই নাই আমার কাদেরকে দেখি নাই। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি দুই চোখ নাই, তুমি তো ভিক্ষা করতে পারো, অনেক টাকা তুমি পেয়ে যাবে। বলে যে না হুজুর, যতক্ষণ আল্লাহ আমাকে শক্তি দিছে আমি ভিক্ষার টাকা আমার মার ভাই বোনকে খাওয়াবো। তাহলে আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই? আমি আর একদম দেরি করব না, কারণ সেটা আমি বুঝি। আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ আপনাদেরকে ধরে রেখেছি শুধু আমার ভাইজান আসার জন্য, যিনি আমি হাসান রেজার জন্য। যখন আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যাই, কি দিয়ে শুকরিয়া আদা করবো জানি না। আলেমের প্রীতি, আলেমের মোহব্বত, আলেমের ভালোবাসা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তি শ্রদ্ধা। সামান্য সিনিয়র হলে তার মামলা, আর ওস্তাদ হলে তার মামলা কোথায় আল্লাহ জানে। আমরা বড় ভাইয়ের দাওয়াটা নিলাম মাত্র। আমার মনে হয় কত টাকা ইনকাম করছে সেদিন আমি জানি না, আরো ব্রাহ্মণবাড়িয়ায় দাওয়াত, এটা চট্টগ্রামের দাওয়াত না, লাখ টাকা পেয়ে গেল। ওই দিন শুধু আমাদের জন্য মনে হয় 5,000 টাকার উপরে আমার গাড়ির গ্যাস সহ, নাস্তা সহ, আল্লাহ জানে যতজন ছিলেন সিএনজি স্টেশনের মধ্যে সবাইকে খাওয়াই দিলেন। আমি চাইলাম যে আমার ভাইকে আমি কিছু নাস্তা করাই। আমাকে বললেন যে আপনার বোন আপনার জন্য অনেক নাস্তা তৈরি করেছেন। শুধু স্বামী নয়, অর্ধাঙ্গিনী বিবিকেও আশেকা বানাই ফেলেন রসুলের পাকের। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এখানে বলার কথা নয়, কিন্তু আমি না বললে মনে হয় মুনিবের কথা ধরা সেই হবো। এখন আমি যেতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যখনই আমার মাহফিল ওখানে কাছে হয় তখন আমার কাছে পয়গামটা চলে আসে, একটু তাহিরি সাহেবের বাড়িতে যাবো। আমিন বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুন। বাবারা, অনেকে মনে করতে লাগলেন আজকে মানুষ বেশি তাহিরি সাহেবের মাহফিল থেকে হুজুরে টাকা নিয়ে যাবে। টাকা না নিলেও কি আমাকে কমতে হবে? কমতে হবে? আজকে নেব না? অনেকে চেহারা কালো করলেন কেন? আমরা ভিক্ষা লোক ঘোড়ায় বসে ভিক্ষা করি, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দাওয়াতটুকু না দিলে তো হয় না। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে গোটা বাংলার জমিনে যদি একটা দেখে থাকেন, পেয়ে থাকেন, আমি দ্বিতীয় নম্বরে চলে যাব। গোটা বাংলার জমিনে ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফিজি, মওদুদি, আলা হাদিস, আলে কোরআন কেউ করেনি। আমার বাবার ওসিয়ত পেলাম বলে চট্টগ্রাম রওজান থানা 12 নম্বর উর্কিচরে এতিম মেয়েদের জন্য একটা কারখানা করেছে। যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে, জীবন যৌবন পরিপূর্ণ রয়ে গেল, কিন্তু আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না একজন মেয়ের কারণে, আসরা নাই। তো মেয়েটা কি আল্লাহ দেয় নাই? ছেলে কি আল্লাহ দেয় নাই? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।
আমার আব্বা বললেন যে হাসান রেজা বেটা, আমি আল্লাহ রসুলের দরবারে একটা হাদিসের আমল নিয়ে যাব, কোন আমল আমি দেখাইতে পারবো না। এক পাশে তুই থাকবি, এক পাশে আমি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিনয় করব, একজন এতিম মেয়ে আপনারা যেখানে পান, 188 জন আমরা নিয়ে নিছি ওয়েটিং লিস্ট সহ। আমিন বলেন না? 42 বস্তার উপরে এখন চাল লাগতেছে। ওরা বড় হচ্ছে, ক্লাস 8 পর্যন্ত চলে গেছে আলহামদুলিল্লাহ। 10 জন হাফেজা বেরিয়ে গেছে। অনেকে মনে করবেন যে মানুষ বেশি দেখে হুজুরে টাকা নেবে মনে হয়। আরে বাবা দিয়েন না, কিন্তু একটা দাওয়াত আমি আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি। একজন এতিম মেয়ে আপনার বাড়ি, আপনার আশেপাশে, আপনার ঘরে, আপনার ইউনিয়নে, আপনার এলাকায়, আপনার ডিস্ট্রিক্টে, রোহিঙ্গা না হলে হবে, লাগবে শুধু একটি সনদ, আপনার প্রত্যয়ন পত্র, জন্ম নিবন্ধন। এতিম যেটা বাবার নামের আগে মৃত আব্দুল করিম, আব্দুর রহিম, হাসিনা বেগম, রহিমা বেগম, ঠিক না? আমি কি বুঝাইতে পারছি? কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। একজন মেয়ের জন্য 10 লক্ষ টাকা বাজেট। ওই মেয়েকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আমরা বিয়েও দেব। আমি কোটিপতির সন্তান নই, আমার জীবনে এখন আমি বিল্ডিং বাড়ি করি নাই। যতক্ষণ আমার এই 3 মেয়েদের জন্য 10 লাখ, ছেলেদের জন্য 5 লাখ, দুটো এদার আমার বাবার পক্ষ থেকে আমি পাওয়া, আমি এই মিশনটুকু যতক্ষণ বরপা করতে পারবো না, অতক্ষণ আমার নিজের জন্য কিছু করতে যাচ্ছি না। আমি কতজন কত কিছু বলো, তা কিচ্ছু আসে আর যায় না। আলহামদুলিল্লাহ বলেন না? তা আপনাদের কাছে দাওয়াতটুকু আমি পৌঁছাইতে পারলাম। যেখানে একজন এতিম মেয়ে পাবেন, কিন্তু শর্ত হলো 5, 6, 7, 8, 9, 10, 6টি ক্যাটাগরি। 10-এর উপরে গেলে আর নিয়েন না। 5 বছর থেকে শুরু, আপাতত ল্যাংডা লুড়াগুলো দিয়েন না। আমরা নতুন শিক্ষানবিশের মধ্যে এখনো কিন্তু এটা কঠিন মামলা। আগে বুঝি নাই, এখন কিন্তু বুঝতে পারছি, যখন মেয়েরা সাবাল্লেক হচ্ছে, ঠিক না? এখন আপনারা একটু দোয়া করবেন। একজন এতিম মেয়েকে আমি পর্যন্ত পাঠাইতে পারবেন? যদি কেউ বলে যে খোরাকি, কেউ বলে যে ভর্তি ফি, আমার কাছে একটা ফোন করে দিয়েন। এরকম অসংখ্য নারী পুরুষরা 28 জন এতিম মেয়েকে যাকাতের ফান্ড থেকে দিয়ে, মুফতি সাহেব আমার পাশে আছে, যাকাতের টাকা দিয়েও সদকায়ে জারিয়ার বাগী হওয়া যায়। 28 জন মেয়ে মাত্র বাংলাদেশি 5000 টাকা। 3 বেলা খাবার, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, 4টি ড্রেস, ওদের বোরকা, খাতা, কলম, অল ইনস্ট্রুমেন্ট। আমিন বলেন না? আপনাদের মাধ্যমে আমি দেওয়ারটা পৌঁছাই দিলাম। সময় স্বল্পতা, অন্যদিন যদি আবার সময় হয়, আমার এই তিনদের জন্য সদকা হাতে রাখবেন। সদকা না দিলে ওই দাওয়াত আমি নিই না। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমার বাবার নির্দেশ হলো, তোমার জিন্দেগির ইনকাম থেকে 3 ভাগ থেকে 1 ভাগ আমি হারাম করে দিলাম, 1 ভাগ আমার এই 3 মেয়েকে দিয়ে দেবে। প্রতি দৈনিক 40-50 হাজার টাকা। আমার ভাইয়ের মতন আমি পারবো না, দোয়া করলে হয়ে যাবে। এই দেখেন, আমি চাইলাম না নিতে। এখন মিডিয়ার আমাকে বিকারি বানাই দিবেন, দেখেন। আলহামদুলিল্লাহ বলেন না? তা আমি যদি আজকে সকাল থেকে 40,000 টাকা না হলে ঘরে ঢুকবো না। আলহামদুলিল্লাহ। তো এখান থেকে 3 ভাগ করলে 10, 12, 14 হাজার আমার তিনটা পাবে না? এটা আমার বাবার নির্দেশ। আমিন বলেন না? আর আমার এখনো ভিজিট আপনারা দেন নাই। অনেকে বলে না লাখ লাখ টাকা নিচ্ছে। আমি ওই দিন, যেই দিন এত বড় ফিকার আমাদের আপ্যায়নে খরচ করলেন রাস্তায় দাঁড়িয়ে, ওই দিন আমাকে হিসাব দিয়েছিলেন, সামনাসামনি কথা, খোদার কসম, ওই দিন আমাকে হিসাব দিয়েছিলেন, ভাইয়া আমি 6 লাখ টাকা সুন্নিয়তের জন্য খরচ করে ফেলেছি। তা আপনাদের টাকাগুলো কাজে আসবে না? কয় লাখ? 6 লাখ। আমিন বলেন না? কয় লাখ? 6 লাখ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বাবা, আমি তো সিটাঙ্গে বসে আমি কি খেদমত করতে লাগলাম। 6 লক্ষ টাকা যদি একজনের খরচ, শুধুমাত্র ঢাকা সমাবেশের জন্য, শুধু ঢাকা সমাবেশের জন্য 6 লক্ষ টাকা আমার আজ পর্যন্ত খরচ হয়ে গেছে। এই তাহিরি মুফতি সাহেবের জন্য, পীর সাহেবের জন্য টাকা দেওয়া দরকার আছে না নাই? আমি আগে বলতাম না। ওই দিন আমি শুধু চোখের দিকে তাকিয়ে আছি, আমার চোখের পানি আমি রাখতে পারিনি, কিন্তু ও না দেখার জন্য আমি বারবার মুছে ফেলে দিচ্ছি। কি আমরা কি কষ্ট করতে লাগলাম। একটি ঢাকা সমাবেশের জন্য যেইজন 6 লক্ষ টাকা খরচ করতে পারে, আর আমাদের শ্রমগুলো তো ওনার সামনে কিছুই না। আলহামদুলিল্লাহ।
এখন যখন দিয়েই দিলেন, আজকে আমার ভাই এই সময়টুকু বাড়িয়ে তকরির করবেন ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি? তাহলে 2-3 ভাই দাঁড়িয়ে যান। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। মহব্বত করে যার কাছে নাই দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, গরিবরা দিয়েন না। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আমি যদি আজকে 12-14 হাজার টাকা দিতে পারি, আপনাদের 12-14 টাকা দেওয়ার ক্ষমতা নাই? আমার ভাই যদি ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে এসে তিনদের প্রত্যেকবার আমাকে দেখলেই হলো, আজকে কোনো নাতের অভিযোগ করে নাই, কিন্তু আমি পড়বো আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন 2000 টাকা 2 জন ভাইয়ের পক্ষে, আল্লাহ ওনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক। আমার ভাইজানের জবানে তাসির পয়দা করে দিক। এলমেল উদুনি আল্লাহ বকশিশ করুক। দেওয়ার মন নাই দিয়েন না, মহব্বত করে। বৈঠকের আগে আপনার গুনাহ মাফ, আশা পূরণ হয়ে যাবে। সবার থেকে মেহরবানি করে আমি একটা ফরিয়াদি নাত পড়বো। আপনাদের একটা টুপি হাতে নেন, মহব্বত করে। ওরা দাওয়াত না দিলে না দেখ, অসুবিধা নেই। আজকে এটা নজির বানাইলাম, আমার মনিব যেন কবুল করেন, আমিন বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার এতিম মেয়েদের জন্য যারা সদকা একমাত্র আমার ভাইয়ের কারণে আপনারা দিয়েছেন, আমি নেব না বলেছিলাম, কারণ সেটা আমরা বুঝি। আজকে তো সদকা দিতে আসেননি, তবে আমার রসুলের নোটিশটুকু আপনারা পেয়ে গেলেন। উঠার আগে গুনাহ মাফ, আলহামদুলিল্লাহ বলবেন। নিয়ত করে ফেলেন, মা বাবা দাদা সবার গুনাহ আল্লাহ মাফ করে দিক। আজকের বৈঠককে আল্লাহ কবুল করুক। বিগত হায়াতে জিন্দেগার গুনাহের কাফারা দিয়ে আজকের বৈঠকটা আমাদেরকে জান্নাত দান করুক। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি অনেক কথা কিন্তু না বলে রেখে দিছি। এখনো সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে সুন্নিয়তের পাঠগুলো একত্রীভূত করার জন্য যার অক্লান্ত পরিশ্রম, বাংলার জমিনে তাদের মধ্যে গণনার মধ্যে একজন, আমিন বলেন না? আরো জোরে। চট্টগ্রাম নয়, শুধু গোটা বাংলায়, আমিন বলবেন না? আল্লাহ ওনাকে কবুল করুক, ওনার হায়াতকে খিজরি দান করুক, জবানের মধ্যে তাসির পয়দা করে দিক। আল্লাহ আলমুল দুনি দান করুক। মেহরবানি করে আপনারা সবাই আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। মাহবুব মুস্তফার আমার এতিম মেয়েদের বাবা হয়ে যারা দান করেছেন, যারা করতে পারেননি, আল্লাহ ওদেরকেও যেহেতু বহরের মধ্যে আছেন দাতাদের সাথে, আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। পশ্চিম থানা মহরী জাগ্রত সংঘ, পশ্চিম থানা মহিলা এলাকাবাসীরা বড় বিপাকে পড়ে গেলেন, আর আল্লাহ একটু করে জাজরা দিয়ে দেখাই দিলেন, তোদের মাহফিলকে আমি কবুল করে নিয়েছি। অজর দ্বারায় বৃষ্টি এখন বন্ধ করে দিলেন, আমিন বলবেন না? আমার গৌস পাক চাইলে পারে কি পারে না? মুস্তফা চাইলে পারে কি পারে না? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। যতক্ষণ ইচ্ছা হয় আমার ভাই যান তকরির পেশ করবেন। আমার জন্য দোয়া চাই, আমার এতিমদের জন্য দোয়া চাই। যার সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমার এতিমদের জন্য অসংখ্য দোয়া, যেখানে যান ওখানে তুলে ধরেন। আল্লাহ ওনাকে হায়াতি হিজরি দান করুক। সেহের জাদু টোনা ইত্যাদি থেকে আল্লাহ হেফাজত করুক। সুন্নিয়তের আকাবেরিনদেরকে হায়াতান তৈয়বা দান করুক। বিশেষ করে আমার শহীদুল্লাহ বাহাদুর ভাইকে আল্লাহ অতি সহসা সাফায়ে কুল্লিয়া আজলা দান করুক। এরকম সুন্নি আকাবেরিন, সুন্নি উলামায়ে কেরাম ছোট থেকে বড় যারাই একজন মাওলা তুমি বাতিলের বুতুরিয়ত থেকে সুন্নি উলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ এই এলাকাকে সুন্নিয়তের বৃহত্তম একটি দুর্গ বানিয়ে দাও। মা বোন বাবা ভাই বুড়া জওয়ান আল্লাহ সবাইকে কবুল করুক। আমার জন্য আমার কোন রোগ আল্লাহ আমাকে দেয় নাই, শুধু হাঁটুর মধ্যে একটু ব্যথা ওয়াইডের কারণে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটাও আমি ভালো হয়ে যায়। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।